ঘটনাটি প্রায় ৫ বছর আগে ঘটে বন্ধুর এলাকার এক আঙ্কেলের সাথে। আঙ্কেল পেশায় ছিলেন ব্যবসায়ী। একদিন তিনি ব্যবসার কাজে চট্টগ্রাম যান। তো কাজ শেষ করে পরদিনই রাতে রওনা হন তিনি। তখন আনুমানিক রাত 11:30। তিনি ঢাকা থাকেন। তো গাড়ি চলছে। একসময় তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎ বাসের ঝাঁকি খেয়ে উনার ঘুম ভেঙে যায়। তখন আনুমানিক রাত 2:10। ড্রাইভার বলে যে সে নাকি কাউকে হঠাৎ করে তার গাড়ির সামনে দিয়ে দৌড়ে যেতে দেখেছে। কিছুক্ষণ পর একটা লোক বাসে উঠে আঙ্কেলের পাশে এসে বসে। 10 মিনিট পর হঠাৎ গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এমনকি সাথে সাথে হেল্পার নিচে নেমে খেয়াল করে বাসের একসাথে দুটো চাকা খারাপ হয়ে গেছে। তো তাদের কোম্পানির গাড়ি আসতে প্রায় 3 ঘন্টা সময় লাগবে। তাই তারা বাসে বসে অপেক্ষা করতে লাগল। আঙ্কেল বসে থাকতে থাকতে একটু বিরক্ত বোধ করাই নিচে নামল। সাথে অনেকেই নামল। তাদের ভাগ্য ভালো যে বাসটা যেখানে খারাপ হয়েছে তার কাছেই একটা হোটেল আছে। বাসের অনেকেই হোটেলে গেল। তাই তিনিও গেলেন। যেয়ে খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া সেরে সবাই গাড়িতে উঠল। কিন্তু আঙ্কেল উঠলেন না। তিনি একসময় খেয়াল করলেন বাসে তার পাশের সিটে যে লোকটি বসেছিল সেই লোকটা তার কাছে আসছে। লোকটা এসে বলল, ভাই বাস আসতে তো অনেক দেরি, তো চলেন একটু হেঁটে আসি। আঙ্কেল রাজি হলেন। ওনারা হাঁটতে হাঁটতে একটা ছোট রাস্তা দিয়ে সামনে এগোতে লাগলেন। লোকটার কথা আঙ্কেল শুনে মজা পাচ্ছিল। এক সময় বাসের কথা আঙ্কেলের মনেই নাকি ছিল না। প্রায় 40 মিনিট হাঁটার পর আঙ্কেলের হঠাৎ বাসের কথা মনে পড়ে। তিনি লোকটাকে আবার বাসের কাছে ফিরে যেতে বলেন। লোকটা বলে, একটু দাঁড়ান, আমি আসছি। আঙ্কেল দেখলেন লোকটা একটা ছোট ঝোপের মতো জায়গায় গেলেন। 2 থেকে 3 মিনিট পর হঠাৎ তিনি খটমট শব্দ পান এবং একটা পচা গন্ধ পান সেই ঝোপের কাছ থেকে। তিনি ঝোপের কাছে গিয়ে যা দেখলেন তাতে তিনি কি করে ওইখানে টিকে ছিলেন তা আজ পর্যন্ত আঙ্কেল নাকি বিশ্বাস করতে পারেন না। তিনি দেখেন যে লোকটার পুরো শরীর পুজে ভরা এবং সে নিজেই নিজের হাত চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আঙ্কেল লোকটার এই দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে যান। লোকটার পুরো মুখ রক্তে মেখে আছে। লোকটা যে কোনো মানুষ নয় তা তিনি টের পান। কারণ আঙ্কেলের হাত লোকটাকে স্পর্শ করতে পারেনি। লোকটা তখন বলল, তুই কোথায় আছিস, একবার ভালো করে দেখ তো। আঙ্কেল যা দেখল তাতে তিনি পুরোই থ হয়ে গেল। আঙ্কেল দেখলেন যে তিনি একটা বিশাল কবরস্থানের মাঝখানে। কিন্তু আসার সময় কোনো কবরস্থান ছিল না সেখানে। লোকটা তার নিজের হাত চিবাতে চিবাতে এক সময় তার হাত পুরাই হাড্ডির মতো হয়ে গেল। লোকটা বলল, আজ তুই যা দেখলি তা কাউকে বলবি না। এক সময় লোকটা একটা কবর দেখিয়ে বলল যে এইটা তার কবর এবং সে নাকি যে জায়গায় গাড়িটা নষ্ট হয়েছে সেই জায়গায় 7 দিন আগে রাস্তা পার হতে গিয়ে বাসের চাপায় মারা যায়। এক সময় আঙ্কেল খেয়াল করে লোকটা যে কবরটা দেখিয়েছিল সেই কবরের ভিতর সে ঢুকে গেল। এত সব দৃশ্য আঙ্কেল কতক্ষণ স্থির হয়ে দেখছে তা তার মনে ছিল না। উনার যখন হুঁশ হয় তখন তিনি প্রাণপণ দৌড়িয়ে গাড়ির কাছে পৌঁছায়। উনাকে হাঁপাতে দেখে বাকি যাত্রীরা কি হয়েছে জিজ্ঞাসা করলে তিনি তাদের কিছু বলেননি। শুধু বললেন যে আমার পাশে কি কাউকে বসতে দেখেছেন এবং আমার সাথে কাউকে কোথাও যেতে দেখছেন। তারা বলল তার পাশে এখনো পর্যন্ত কেউ বসেনি। আরেকজন বলল আঙ্কেলকে নাকি একা একা হাঁটতে যেতে দেখেছে। মিনিট 15 পর গাড়ি চলে আসে এবং তিনি বাড়ি পৌঁছে ঘটনাটি সবার সাথে শেয়ার করেন। আজ আঙ্কেল বেঁচে নেই। 2 বছর হলো তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। উনার পরিবারের অনেকেই বিশ্বাস করে যে লোকটা উনাকে সেই রাতের কথা বলতে নিষেধ করছিল, কিন্তু আঙ্কেল তা শেয়ার করার জন্য হয়তো উনার মৃত্যুও সেই লোকটার মতো হয়েছে। আমরা হয়তো অনেকেই গভীর রাতে বাসে উঠি, কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না আমার পাশে যিনি বসে আছেন, এমনকি গাড়ির বাকি যাত্রীরা মানুষ কিনা। তাই রাতে কেউ আপনাকে কোথাও নিয়ে যেতে চাইলে ভুলেও যাবেন না। নিঝুম রাতের অচেনা পথ, বিভ্রমেরই মায়া। পাশে বসা পথিকটি কি মানুষ, নাকি ছায়া? স্মৃতির খেয়ায় ডাকলেও হাত বাড়িও না পা ভুলেও। কিছু গল্প বুক পকেটেই লুকিয়ে রাখাই ভালো। সমাপ্ত।